মার্জারের কিছু নিয়ম কানুন তো আছে এবং সেটা ফলো করতে হবে। একীভূত করার পরে যেই পদ্ধতিতে এটাকে একীভূত করা হবে বলে আমরা এই পর্যন্ত জানতে পারছি বা জেনেছি, সেটি হচ্ছে আমি প্র্যাকটিক্যালি এর মাঝখানে আছি। আমি কিন্তু এই সিস্টেমের মধ্যেই এখনো কোনো না কোনো ভাবে মিনি লেভেলে হলেও একটু ওয়ার্ক করছি। কারণ আমি একটি এইরকমই একটি দুর্বল চিহ্নিত ব্যাংকের দায়িত্বে, মানে বোর্ডের দায়িত্বে আছি। আপনি যেটা বললেন এই একীভূত করার বিষয়টা, সেন্ট্রাল ব্যাংক এবং নিশ্চয়ই এর পিছনে রাজনৈতিক সদিচ্ছা বাস্তবেই আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বলতে আমি এটা বুঝাচ্ছি, আপনারা এই কাজটা করবেন এই সিদ্ধান্তের পরেই কিন্তু আইনটা চেঞ্জ করছে। সেন্ট্রাল ব্যাংক যেই আইনটা পাস করালেন, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025, এটাতে উনি স্বাধীনভাবে এই মার্জার করার জন্য যা যা করা প্রয়োজন তার একটি রূপরেখা এখানে চলে আসছে। আই হোপ আপনি জানেন যে কথাটা আপনি বললেন, মার্জারের ফলে একটা ব্রিজ ব্যাংক টাইপ, একটা নিউ ব্যাংক টাইপের হবে যেখানে একজন প্রশাসক থাকবে। ওর আন্ডারে এই ব্যাংকগুলো একসঙ্গে পাঁচটাকে না করলেও, যেটুকু আমরা বুঝতে পারছি, মানে একটা দুইটা তিনটা করে শুরু করা হবে ইন্টিগ্রেশন। যে কোনটাকে নেবে, বড়টা নেবে না বড়টা ছোটটা নেবে, সাইজ অনুযায়ী একটা ইন্টিগ্রেশন কিন্তু একদিনেই পাঁচটা ব্যাংকে আনা যাবে না। আমি যেহেতু এর মাঝখানে আছি, আমিও কিছু এই ধরনের কাজের সঙ্গে জড়িত বলে বলছি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে প্রথমেই ঘোষণা করা হবে এই ব্যাংকের মালিকানা এখন সরকারের কাছে নেওয়া হলো এবং আমানতকারীদের অ্যাসিউরেন্স কঠিন ভাবে দেওয়া হবে যে তাদের কেউ আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না। দেন হচ্ছে চাকরির কথা বলা হয়েছে, বেতনের কথা বলা হয়েছে, এই বিষয়গুলোকে ইন্ট্যাক্ট রেখে আস্তে আস্তে ইন্টিগ্রেশনটা হবে। একদিনে মার্জার হওয়ার সম্ভাবনা হবেও না। এটা করার জন্য যে পদ্ধতিগুলো আছে, কারণ আমি দেখছি যে এক ব্যাংক এক ধরনের আইটি ইউজ করে এটাকে ইন্টিগ্রেট করার প্রসঙ্গ আসছে। প্রত্যেক ব্যাংকেরই একটা সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে আছে, একই বিল্ডিং এ কোনো তিন চারটা ব্যাংকের শাখা আছে। ফলে এই ধরনের জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করা হবে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক যতটুকু জানি কাজ করছেন। তারা বিদেশি বিশেষজ্ঞদের অভিমত নিচ্ছেন। কারণ হচ্ছে যে তিনটা টাস্ক ফোর্স যে ব্যাংকিং সংক্রান্ত হলো, একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিং অথবা রিস্ট্রাকচারিং, আরেকটি পাচার, এবং আরেকটা হচ্ছে ব্যাংকগুলোকে কিভাবে অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ করে রিভিউ করে কাজ করা যায় সেটার উপর কিছু কিছু অনেকগুলো কাজ হচ্ছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একীভূত যেহেতু একদিনে করা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, তাহলে সেন্ট্রাল ব্যাংক যেভাবে যাচ্ছে এটার জন্য রোল করেছে বিষয়টা আমরা জানি। বুঝতে পারছি যে আগামী সপ্তাহ বা 15 দিনের মধ্যে এই ব্যাংকগুলোর সঙ্গে একটি হিয়ারিং সভা হবে। সভাটার নাম শুনানি সভা বলে নাম দেওয়া হচ্ছে, যদিও এইভাবে এখনো রেকর্ডেড হয় নাই কিছু। সেখানে প্রত্যেকটি ব্যাংকে ইন্ডিভিজুয়ালি বলা হবে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, তুমি কি ভাবে নিজেকে সক্ষমতার দিকে নিয়ে যেতে পারবা। আর না হলে যেই সংখ্যাটা এই কিউআর, ফরেন্সিক অডিট এবং সেন্ট্রাল ব্যাংক পেয়েছে, এগুলোর ভিত্তিতে, ফান্ডামেন্টালস এর ভিত্তিতে ঠিক হবে যে তারা যে দুর্বল এটাকে জাস্টিফাই করা এবং এগুলোকে একসঙ্গে করার জন্য যে চেষ্টা করা, সেই কাজটা করা। প্রসেসটা রোল করছে। আমরা যেটুকু বুঝছি বা জানছি যে এই বছরের মধ্যে একটা ফার্ম আপ হবে যে এই বিষয়টা এইভাবে হ্যান্ডেল করা হবে। তারপর এটা অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা এবং পরবর্তী সরকারের উপরে বাকি সংস্কারগুলো নির্ভর করবে। আমি যে সেপ্টেম্বরের মধ্যে 5টি ব্যাংকে মার্জার করা হবে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এটা আমার ধারণা হচ্ছে এরকম। কারণ এখনো আমরা ফার্স্ট মিটিংটাই হয় নাই আমাদের সঙ্গে। আর এই যে পাঁচটা বলতেছি, আমরা ওদের সঙ্গে বসে মোর অর লেস ঠিক করতে হবে যে অমুক তারিখ থেকে একটা রোড ম্যাপ বলি, টাইম লাইন বলি, একটা ফ্রেমওয়ার্ক বলি, ওই জিনিসের পরেই কাজটা রিয়েলি শুরু হবে। তাতে হয়তো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর লেগে যেতে পারে। আমি যে কথাটা বলবো এখানে, সুলতান ভাই এবং তৌফিক ভাই যে কথাগুলো বলেছেন, তারা চ্যালেঞ্জের উপর জোর দিয়েছেন। আমি যেহেতু এর মধ্যে আছি, আমি প্রসেসটা যেটুকু জানতে পারলাম সেটুকু জানাচ্ছি। আর আমি ওইভাবেই এটা
হবে না, এটা করা যাবে না, এটা করলেই ভালো হবে, এটা না করলেই ভালো হবে। এই এই কথাটা আমি এইভাবে বলছি না এই জন্য, কারণ আমি দেখছি যে কিভাবে কিভাবে এই কাজটা চলছে। তবে চ্যালেঞ্জ অবশ্যই আছে, এগুলো সবগুলোই লিস্টেড কোম্পানি। আপনি ইন্টিগ্রেশনের প্রসঙ্গ যখন আসবে, তখন ওই শেয়ার হোল্ডারদের কি অবস্থা হবে, আমানতকারীদের কি অবস্থা হবে, প্রত্যেক ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট কাজ কিভাবে করবে। যদি সেই ইন্ডিভিজুয়াল এখন থেকে থাকে, তাইলে সে তার ব্যাংকের জন্য কাজ করছে। যখন একত্র হবে, তখন সে কোন ব্যাংকের জন্য কাজ করবে। এই চ্যালেঞ্জ গুলো আমরাও দেখছি, বুঝছি, স্বীকারও করছি। কিন্তু যেহেতু এটা রিয়েলিটি হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক ইজ মুভিং দ্যাট ওয়ে, লিডিং আস টু দ্যাট ওয়ে, সেই জন্য সেই ক্ষেত্রে আসলে কিভাবে করা যায়, কিভাবে করলে লেস ক্ষতির সম্মুখীন হবে এবং আমাদের জন্য মঙ্গল হবে, সেইটুকু নিয়ে আমার মনে হয় বেশি কথা বলা দরকার।